আজ এখন দাদাদের ধুতি খুলি যার ডক্টর ইউনূসের ডরে ধুতি লুজ হয়ে গেছে, লুজ। সেভেন সিস্টারের চিন্তা তারা গুম হারাম। শুধু চীনে একটা কনফারেন্স করবো, দেখবে জয় বাংলা হয়ে যাবে ইন্ডিয়া। যদি চীনের কিংজমের বলে বৈশা কিংজম অংশ আদব সাহ, শুধু একটা কনফারেন্স করকটা দেখবি পুরো ইন্ডিয়া। কারণ সীমান্তে তো আঙ্গরে মারে। ওই দেখবেন আপনাকে বাইরের লোকে জিজ্ঞাসা নবু সাদও আনবো ওই থেকে ডরে, কিন্তু বাইর বললোকে এতে রিক্সা চালায় ভরে দেয়, এই বাঁধি এসব দিনই তোর মারে হলনা তলনা করি কত রকমের করেনি বরে ফিডায়, ঠিক না? কিন্তু করে কি সাদও আনা চাইলে বসে থাকে। ইন্ডিয়া কারো সাথে পারে না, শুধু আমাদেরকে মারে। চীনের লগে সীমান্ত যেগুলো আছে তারের মতো সোজা করে গেলেছে। আমাদের নিরীহ সীমান্তবর্তী মানুষগুলোর বুকে গুলি চালাইছে। আগে গুলি বন্ধ করো, পরে নির্বাচন। আর নবু নবু খেলাইও না। 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, পরে আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে ধরা খাইয়া গেছে, ব্যানেট দিয়ে বন্দুকের ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ উঠাই নিচ্ছে। এই সময় যদি ইমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকুক লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো প্রায় করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলমে যদি ইমান রাখেন, আল্লাহ কয় বান্দা কোনো অসুবিধা নাই, তুমি মোমেন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একখান হাদিস আমরা তেলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর ৬০০০ কিলোমিটার দূর থেকে ১৫০০ বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চর রোহিতা রসুলগঞ্জ, তারপরে বেড়ির বাজার নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন ইয়াজতামিউন বা ইফতিআলাস সিগা, অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, ৫ তলা মসজিদ ভর্তি চক বাজারে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফিতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফিতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান, আর সকাল করবে কাফের হয়ে, ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন এর সময় এমন হবে মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ইমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস,
আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফেতনা করবে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ইমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবি আসেনি কারো হাতে, আমার একটা তসবি দেন, আমার তসবিটা আর এলেছি। সকালবেলা আমার যেটা ফজর পড়বে, জিকির আজগারও করবে, এরপর তসবি লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে, হাজিয়া দেয় তুললে বালতির মধ্যে হাত চুবাই এভাবে মারিব বালতিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না, পার আতে বামাতে কি মারে কলার আড়তে, হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ হাতে, কিন্তু তসবি ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআন করছে। আমার যারা হাজি জসিমউদ্দিন এবং মাইতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, জায়কাতুল মাউত করতে পারে না, কেবল কাজ করে না, কি কয় ডাকাতুল মাউত, জোনাকিত করি মউত। এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না, নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ইমান শেষ। আবার হাজি কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জড়ির লোকে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, ফাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডায়, জাডা জাডা জাডা, ঘুমে তুলছে, হার্টের রোগী, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, কজাটা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ। কামনে বেলে লক্ষ্মীপুর সমনি জুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন, বেশি লেবে, হ্যাঁ তুই কাটতে নিচ্ছ, আয় বাতি যা, আর তো করলেন না, ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতে পারবেন, জমি দোকান আমারে দিবেন, কথা দিয়ে লেছি, এতটা করছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতে কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়ি আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ে তো অসুবিধা কি। সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মোমেন হই, আর শোয়াতে করছে ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়ানের ভোট আরে না। একবার আমার গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার ওটা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতের দিনের রতন্দ্র প্রহরী, মা রে বুড়া মানুষ লয়ে গেছি কেন্দ্রে, দিছে ভোট, মা কিও দিছে, বলও দিছি, আরো কতক্ষণ যে বেলে হেডি কি হচ্ছে, লেতে লেতে মারছিস, কারো কারো ঠগাই না, শুধু সিল মারি দিছি সমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যাব, ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। ও বাজি তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক রাখছি, আর তুই মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার ফানি খাওয়াইলে, হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে, একামতের দিনের মাহফিলে আইলে, আল্লাহ আল্লাহদের সাথে আইলে যেতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে
রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা, এই জায়গায় 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন, 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজি সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিকই না? এনে ফল তো 1800 টাকা করে আমার হাজি সাহেব খায়। আত তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক কি না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগা। বিষয় ঈমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা, হজ, যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ঈমান ঠিক আছে, ঈমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুইতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক, হুজুর ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরা গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে, জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। লাইক যে ফ্যাস বাইর মতো করি কো, লাইক যে। এখন জায়েদ জারে মারতে দেব কালকে সকালে, কব এই এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি, এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করব, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেট এনতে ফজ্জা নাডা চা দোকানে কথা উড়াইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি, কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ পড়তো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর অন ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আঙো গেলাম, আঙো খাই, আঙো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলে মজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দি করব, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবারও আসনো শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ, মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে।
তাইলে উনি কেমনে রোজার জাকাত আদায় করব? আমার এতেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবাকুবি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো, নবীও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়ি রাখার সুযোগ পায় না, বিবিরে ফাটদাড়ি বিবিরে মুসলমান করানোর সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আশুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারা আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগা ঢাকাইতে খামচির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পার হই, নবীগঞ্জ পার হই, মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজানো লেগেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই ফাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে। যে খোদার পাশা দিয়ে বাঁশ না ভরে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিজা তুই আজরের ফুতন কত তোর খোদাই দিয়ে অবস্থা খা মূর্তি কইরে বাজারে আসতে মারামারি করতে করতে এটা হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আরে বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হিডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা ন, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা দেখি না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার।
তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? কই আছে গরু গরুর কাছে রাখছি, কোথা গনিল কত বেচছি, কত হয়েছে সুয়ারি বেচা কিনা। দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাওয়া নাই, বিভৎস চেহারা খোদার, লাইফ সাপোর্ট আছে খোদা। কিরে বাবা প্রতিমা এটির যে অবস্থা, ওই নিজেরা নিজেরা বাজার রসিদের চাঁচাই নিছি, মারামারি করতে করতে এটির হাত পা ভাঙ্গি গেছে, নাক ভাঙ্গি গেছে, কল্লা গেছে। প্রতি করে বেকুপ নি বেড়া, এই জড় পদার্থ কেমনে মারামারি করে? আব্বা আমি আর কয় টাকারে বেকুপ। যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে হেডি তো বেকুব, স্কয়ার বেকুব, কিউব বেকুব, রুট ওভার। কত মুখে মুখে কথা কস, না বাবা কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিন্য কথা কইতো, সুবহানাল্লাহ। আব্বা ও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আব্বা কতদিন কইতো, মারে কইতো, মা আপনি আর আব্বা পূজাতে যান, নমরুদের সাইবেল্লাম নগো বড় কথা, আমার কদিন না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে। তো আজুরকে কিন্তু চিন্তু ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজুরকে ডাকাইত কইতো, তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই গেল, খোদারে আমরা প্রণাম দিতাম চাই, যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ। কনা হাতে ভালো মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে হলা আইস, আমার চাকরি খাচ্ছা। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে। কত জাল কাটিতে জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো, ওলারে মুখ বাঁধি গেল। আচ্ছা সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লাড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ কুফরি আইনত, ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশেরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মশলা করিও না। মশলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কৃত্যটা করতে দাও। মুসলমান মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না, এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বলল না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লা, আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে এই কথাটা বলল না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের, শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন।
নির্বাচন থেকে পানা চায়। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করব, আধা ঘন্টা 45 মিনিট, যেন কাবাতে চলিয়ে আছে আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি মত, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ। তো সবাই খোদারে প্রণাম দিতে আসে, মার হাত ধরি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দিই। আব্বা কিন্তু কাটতে আছে, সিটিং জানে ঘটনাতে ঘটবো, কাটতে আছে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মাবার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বা, আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি আমার আব্বা। নিজের বারও আব্বা কইতে এত মজা লাগে না, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজে ঠান্ডা হয়। আদম সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহ রে। মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে, কন কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে বাঁচছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা, আল্লাহু আকবার। আব্বা, এই হলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দোনোকার আঙ্গুল ধরে ধরে আইয়ে এত তো সিংহাসনে বসেছি, সব জাতি গোষ্ঠী হাতে সালাম আলকি দি যা যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। এইটা প্রশ্ন করতে না করতে স্টপ করি এলা যায়, কহ কইতে কালা না ওই গামছা লো বাঁধিয়ে লা করে, বাঁধিয়ে লা হবে, বোমা তো উঠে দিছে। এ হলো আমাদের আব্বা, আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা মোড়ে মোড়ে মূর্তি এমনি দিরা এমনি দিরা, কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, তো এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিনি বাঁচে না কেন? সন্ত্রাস নবীগঞ্জ সবুজ সাগরিকা আকাশের লগে একটু নূহ আলাইহিস সালামের ফোলা, এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওঠসা আব্বা আমার লগে ওঠ, নৌকাতে ওঠ। ফলা কয় লা আসিমাল ফলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বাও এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, হেরা আমারে বাঁচে, আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। এই যেগুন আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা, এগুন যাইতে আর এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদেরই ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কান্না সোরা উঠল না, আমরা পাহাড়ে উঠে যাব। উনি বলল পুত্রে আল্লাহ নিজ চোখে চাই আসছিল আমি ট্রলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে নেবে। ওই সার ট্রলারের মধ্যে কুত্তা, কুত্তার বরে উঠেছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগা উন্দুরগার বউ উন্দুর নিরে উঠেছি। আমার ফাটিতে 40 জন মোমেন মোমেনা হেগুলারে উঠেছি। হুত্রে পাইস্তি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা, পায়রা পারনি হুদ বাইস্তি ন কনা আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, নহু ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবেল লাই, আল্লাহ ফরান হরে তো আর ফোলা তো কীর্তাম, চুপ তোমার ফোলা লাইসামি না হালিক, সে তোমার হাল নয়, কিসের ফোলা? যেই ব্যক্তি যে আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগের দিনের বিরোধিতা করে, সে আমার ভাই নয়। তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে, কথা ঠিক কিনা? আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইরদোগান, ইমরান, তাম পৃথিবীর যে সমস্ত মুসলিম মিল্লাত কোরআনের পক্ষে তারা আমার ভাই,
এতে নবীগঞ্জের আমার ভাই সবুজ কেন্দ্র দখল করে, এতে কি এর ভাই? এতে ডাকায়। তার সাথে আমার কোনো সম্পর্ক, কথা ঠিক কি না? আল্লাহ লাইসা মিন আহলি, সে তোমার আহাল নয়, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান করে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়া মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আসিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুবের মা, ইসুবের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য বরণ পূরণ করে গেছে। এরপরে কমাহা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব। আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা, এটা আয়নাগর তাই মেসেজ দিছে। ওনারা মারি লক্ষ্মীপুর ডাস্টবিনের ছুটি একটু মনে করে শুনি মারা গেছে কোন রকম। এই যারা টোকাইরা দেখতো যে প্রাণের সংসার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে যারা যারা আছে ব্যক্তি মুখ লুকাইতো একশো সিয়া বাহু, তারা মুখ লুকাইতো এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লাতে মরে না রে। একদিন এনে ডাইরেক্ট আয়নাগর থেকে আজমে আজমের মতো মারে দিছে দরখাস্ত, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুআজ, তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেন্ট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে, ভাষায় বলতে পারি নাই আমরা। কত কষ্ট দিছে, লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা, ওই সে দোয়া কবুল হয়ে গেছে, ফুতেরে বারবার ডাক দিতেছে ওটস না আব্বা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে ভাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। আবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার ইসুবের মারাতে উড়াইলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোড ঘাট কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি কলা দিতে আছে। গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইসেন মা। বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা? ক বাবা কিছুই দেখি না, আমারে বোধ উড়াইতে নামছেন কেন, নিয়ে যান লন। ক না মা তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? ক বাবা আমি কিছুই দেখি না। দেখি নাই? মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কোন হুরে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা ফাটিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শান তাদেরকে ধ্বংস করে না। তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনোদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ, হেতি ডাকাত, হেতি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছে, এই লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফেলাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার।
মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কর ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতের 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সটেইলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, জাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। পায়ের ফাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরু, যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা জান্নাত জাহান্নাম, এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আগ করি না। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আগ করি আপনার বেশি, চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে? মা গো, মা মরে যেতেছি তো গো, মা গো মরে যাই তো, হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ তুই এটা কর। কোন নবী ও কিচ্ছু করিল, এত কথা করছ তুই আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ তুই এটা কর। কোন নবীও লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসানভাবে সহজভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছি ভাই, তুই আরে মারিয়া লাইছত্রে, তুই আরে শেষ করছ তো কিতা করছ তুই দেখো। কইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ, এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি, পেশাব পায়খানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, কিভাবে করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে, এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেললে এই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরত ধরিয়ে গো, আব্বা তোর কষ্ট আর কেন? মা গো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছা, ইসলাম বুয়া। ক মা আপনি কি করবে? এই যে মা কবর তুই আছি, তুই মারা চেনাস না? ও হ্যাঁ মা চিনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা
ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই চেহারা পাল্টায় তোরে কইলে কষি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে, ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে ও আল্লাহ, ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুহটাকে আনি টান দি বার করব নিষ্ঠুরের মতো, ওয়ান নাযিআতে গারকা, মানে টানি রুহটা খুঁড়িয়ে লেবে। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানত না। তাহলে এই সময় কেমনে ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কলমা পড়ি, আল্লাহর সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতো, আজকে যে নাডামি শিখে দিছে শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেন ইমান রাই? আল্লাহকে দূর, তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিই, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দায়িত্বে পড়াইও, তুই ডরাইচ্ছা। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনেও রাখুন আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা আছে, সর্বহারা সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে, সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাই দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে কেন যে তিনি কলমা পড়তেছে। এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলিজা তো সেবা হয়ে গেছে। আব্বাও, আব্বা আমারে বাসার না, ইয়া ভাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমারে ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কোচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি তোর কল্লা ছিঁড়ে যাবো, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি, ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা করছে, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের পাওনা টাকা না দিয়ে, মানুষের পাওনা তা দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসা দান করলে আল্লাহর দরবারে কবুল হবে? হ্যাঁ কবুল হবে, দান তো কবুল হবে, সওয়াব পাবে ওরা। সওয়াব কারা পাবে? এই যে যারা হজে গেছে, জনগণের তেল জ্বালাই, হজ কবুল হয়েছে, কিন্তু সওয়াব পাইব ওই খায় জাঙ্গিরে, মনে হইব আলমগীর। নেতারা হজ করছে জনগণের পয়সা দিই, ওই তেল যার, ওই হজের সওয়াব তার। এগুলো কবুল হবে, তবে পাওনাদারেরা জিনিসগুলো পেয়ে যাবে। এই হক আল্লাহ মাফ করবেন না, তাদের পাওনা বুঝাই দেন। অনেক পাওনাদার আছে, এত লগে দিয়ে হইলে 4000 টাকা খাওয়াইব, তোর টিয়া গুণ দিত না।
টিয়া যা হাওলাত নিছে 10 গুণ খাবাই ছাড়ে তো আসল টিয়া দেয় না। এরকম সিটিং শেষর মার্কা লোক বর্তমানে আমার মাহফিলে নাই রে। 2 নম্বর প্রশ্ন, বিয়ের গেটে চাঁদাবাজি এ নিয়ে ইসলাম কি বলে? কি রে চাঁদাবাজি কিল্লের করে তো গুণ হইব। তবে দুলা টুলা যারা আছে হবু সালা টালা কিছু দিস, অসুবিধা নাই। তবে স্যাংরা মাইয়েরা যে তারে ইয়া ফরায়, কি ফরায়? মালা ফরায়। আচ্ছা মালাটা ফরাইতে হাত ইয়ে নিল 1.5 ফুট, এইভাবে মালাটা ফরাইলে এই হবু শালিরা বুকটা কোনায় ইয়ে দুলার কাছে কাছে চলে এসে, এটা তো মারাত্মক গুণা। আমি তো এগুলো বললে আমার বলস কমেডি, কথা তো হেসা। কেন মালাটা ফরাইতে শালির বুক কোথায় আছে? খবরদার প্রিয় শালীরা, প্রয়োজনে আপনারা আফসারি ভাইয়ের কাছে প্রিয় বোনকে বিয়ে দেন, গেটে ছাঁদাবাজি করা লাগবে না, আমি বিকেশে মাল পাঠাইয়া দেব। এগুলা করা যাবে না, তবে সিস্টেমে দিয়া দিস। 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা 2 বিবাহ করেছেন। আমরা প্রথম ঘরের যে সন্তানরা আছি তাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমার সৎমা তার সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, আমাদের কোনো ইনকাম নাই, এখন আমরা কি করব? তা আপনারা আস্তে আস্তে ইনকাম করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার আব্বা আপনাকে খাওয়াইতে বাধ্য, ফরজ, কেমন? আর সৎমার সেখানে সব ইনকাম দেওয়া যাবে না। আর আপনার আম্মুকে বুঝেবেন, আপনার আম্মু বিয়ে করবার পর যে নির্যাতন আপনার বাপেরে করছে, এই কারণেতে চলে গেছে অনদেখতা হইয়া। কারণ যে শাস্তি দেয়ও বিয়ে করার পর, কথা ঠিক নেই, এই কারণে কি হইয়া যায়, আর হইলাবোর কাছে আইয়ে না। হইলাবোরদের মেডিসিন হচ্ছে, প্রিয় ভাবিরা আপনারা ধৈর্য ধরবেন, তারে ভালো করে সিনা আসর গোস্ত দিয়ে খাওয়াবে। ডার্লিং, প্রিয়তম স্বামী, আই লাভ ইউ, বিয়ে করেছো তাতে কি, তুমি আমার কাছে এসো। এইভাবে আপনি ভালোবাসা দিলে ইনশাল্লাহ সমতা বন্টন করবে। প্রথম যেভাবে দরবার কারবার মিলাইয়া মামলা টামলা দিয়ে তারে যে ইস্তারি মেশিন দিয়ে ডলা দেয়, এই 2 বিয়ে করি বাংলাদেশে একটা লোক শান্তি পায় না। তখন তো আমি হাম দিই, 2 বাতি জ্বললে বাতির ভোল্টেজে তো সব পাওয়ার ফিউজ, আকসার 2 বিয়ে করি না অল্প বয়সে মারা যায়। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বুঝার তৌফিক দাও। কিন্তু ইসলামের এটা একটা সুন্দর বিধান। তো প্রিয় বাপকে বলবো সন্তানদের একটু খোঁজ নিয়েন, আর আপনারা ধৈর্য ধারণ করবেন, বাপের সাথে সম্পর্ক রাখেন, নিজেরাও কিছু রুজি করেন। প্রিয় বাপ, এই প্রিয়তম সন্তান এবং আমার প্রিয় বোনকে বলিও না, মাসে একবার হলেও আসবা, নতুবা তোমার এক অঙ্গ কর্তৃত্ব থাকবে। ওয়া শাক্কুহু সাকিতুন, যা আ ইয়াউমাল কিয়ামাত ওয়া শাক্কুহু সাকিতুন। যে ব্যক্তি 2 ওয়াইফ থাকিয়া 2 জনকে সমবন্টন করবে না, বীর্য হোক, সম্পদ হোক, রিজিক হোক, সেইভাবে অঙ্গহানি হয়ে আসবে। হাসর মাসিরা কইব, কি রিজ্ঞা কে রে, আঙ্গ হেদায়তুল্লাহর বাপে না। তখন হাসর মাঠের ফেরেশতারা কই বিজ্ঞাত, তখন নবীগঞ্জের হেদায়তুল্লাহর বাপ। তো এই মেয়ে তো স্ট্রং আছিল, 2-3 বিয়ে করছে। এই মেয়ে তো খুব শক্তিশালী শৌখিন পুরুষ ছিল, সাদা লুঙ্গি পরতো। না, আফসারি ভাইয়ের মতো সাদা লুঙ্গি পড়লে কি হবে, সে 2 স্ত্রীর মাঝে সমতা বন্টন করে নাই, এই জন্য আল্লাহ তার এক অঙ্গ অর্ধেককে ঝুলাইয়ে দিছেন। প্রিয় ভাইয়েরা, 2 বিয়ে করলে এই সমতা বন্টন করবেন। আর প্রিয় বোনেরা নির্যাতন করে বন্টন নিতে চায় না, পাওনা টাকা দিতে আসে, বড় বউ যে শাস্তি দেয় রে, আর হোলারা যদি বড় হয় ব্যাকি মিলি বাপেরে কন্যায়, তো হাতে আইব কেমনে, কথা ঠিক কিনা? এইটা হলো আমার সমাজ গবেষণা আছে, সব বললাম না। 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ, নির্বাচন আগে না সংস্কার আগে, এই মুহূর্তে কোনটা প্রয়োজন? নির্বাচন তো এখন জায়েজে নাই, এখন সংস্কার। আর ইশতেহার দিতে হবে, এই নামাজের বিল উত্থাপন করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, কেমন? তারপরে সকল ধর্মের লোকেরা সুন্দরভাবে সুযোগ সুবিধা পাবে, চাঁদাবাজি চলবে না। আরেকটা ইশতেহার দিতে হবে, কোনো গাড়ির হর্ন চলবে না। আরেকটা ইশতেহার দেওয়া দরকার, 60 থেকে 70 লাখ ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস, যুবক যুবতী বেকার, আগে তাদেরকে চাকরি দেন, দিয়া বিয়ে শাদী করার পরে নির্বাচন। আরেকটা সংস্কার কি, আরেকটা ইশতেহার করতে হবে, প্রবাসে যারা থাকে 2 কোটি লোক, 15 বছর অন্তত যারা প্রবাসে কেটেছেন তাদের তালিকা করে তাদেরকে পেনশন চালু করেন, ঠিক কিনা? আর একটা সংস্কার করতে হবে, অন্তত 5 কোটি লোক যাতে ট্যাক্সের আওতাভুক্ত হয়। বাংলাদেশে অল্প টাকা দেয়, 5 কোটি লোক ট্যাক্সের আওতাভুক্ত করবে আমার ডক্টর ইউনূস সাহেব পরে নির্বাচন।
বেশি নেই, মেডিসিনগুলো খান। এই মেডিসিনগুলো খাইতেও 200 বছর লাগবে। দেখবেন ডরে আর কেউ রাজনীতি করতেও আইতো না, কারণ হাতে খাইব কিতা, খানা তো জাগা মতে মাল এগুলা জারগা, ঠিক কিনা? 70 লাখ ফলানের চাকরিও দিতে হইতো না, নির্বাচন হইতো না। এই মেডিসিনে একমত থাকে। আর কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মাহফিল হবে কোনো অনুমতি নেই, কোনো অতিথির নাম এখানে চলবে না, ঠিক কিনা? কোনো রাজনীতির বক্তৃতা এখানে চলবে না। কথা যদি তাকে বলতে হয় কোরআন সুন্নাহর আলোকে বলতে হবে। সে কোরআনের আলোকে বক্তৃতা দিবে 2 ঘন্টা 3 ঘন্টা যাহা পারে। নিদারিয়া হারামখোর, চাঁদাবাজ, ডাকাত, খুনি কোরআনের মাহফিলে বক্তৃতা দেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের দরকার নাই, এই জন্য তসবিহ পড়বেন প্রতিদিন 7 বার, মাগরিবের সময় 7 বার, তারপরে এই ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, এভাবে পড়বা। কারণ নির্বাচনে জিরারে ফাঁস করাইও হেতেরে আবার নামাইতে সিএল দিও নামান যায় না, আরো হলা মরণ লাগবে। আবু সাইদেরা 1500 আবু সাইদ, 30,000 যুবক যুবতী চোখ, এত চোখাটা আনিয়ম কত, এই জন্য আমার নির্বাচনের দরকার, ঠিক আছে নি? যেটা উঠবো হেতে আয়নাগর বানাইবে, হেতে মোড়া হয়ে যাইব। কি নির্বাচন বেড়া, যোগস্লমীয় তো খারাপ দেশ এটা। আমার এই বিডিআরেরা এতগুলো বিডিআরের 7 বছর সাজা দিছে, জেল খাইছে, খানার পরেও 17 বছর বিনা বিচারে জেলও মালা রেখছে। এটা দেশ নিবে না, কোন শর্মে এরা নির্বাচনের কথা বলে? এই বিডিআর জীবন যৌবন শেষ করে দিছে, তার ওয়াইফ বুড়ো হয়ে শেষ, প্রতিবন্ধী হয়ে গেছে। আগে বিচার হবে, পরে নির্বাচন। আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করতে হবে, তাকে কেন, আমার প্রিয় ভাইকে কেন ফাঁসি দিয়ে গেঁডিটা কাটলো? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কেন গেঁডির রক কাটলো, ফাঁসি দিল? আর সাইদি সাহেবের বিরুদ্ধে যে ছেলে মিছিল দিছে শাহবাগে, সেই ছেলের হাতে কেন ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হলো? আগে সেই বিচার হবে। আয়নাগর কারা করেছে, আমার মেজর জেনারেলদেরকে কারা মেরেছে, সীমান্তে কার ইঙ্গিতে গুলি হয়েছে, এগুলোর বিচার হবে। 62 বিলিয়ন ফাসার কে করেছে? আমাদের 40 কোটি জনতার 100 বছরের রিজিক, রোড, কালভার্ট, ব্রিজ, এগুলা কে করেছে? তার বিচার হবে, পরে নির্বাচন। এর আগে নির্বাচনের কথা যেই নেতা বলে সেই জাতির দুশ্মন, সে ওই দলের লোক, কথা ঠিক না? স্টিকার লাগাইছে এই দলের, আসলে সে তলে তলে ওই দলের। নির্বাচন চাই না আমরা, ব্যানার ফেস্টুন দাও, নির্বাচন চাই না। নির্বাচন জায়েজ নাই এ দেশে। নেতারা 54 বছর আমাদেরকে বলির ফাঁটা বানাইছে, 16 বছর চাঁদাবাজি করছে। 5 আগস্ট যাইবার সময় 2টাতে বেগুন গ্রামের খালেক মালেক ফোন দিয়ে দিছি, রে তোর বাবির কাছে 5 কোটি টিয়া আছে বস্তার ভিতরে, ল বাড়ি টাড়ি ভাঙ্গিচ্ছা, কল কারখানা ভাঙ্গিচ্ছা। তা আগে খালেকে খাইছে, অন মালেকে ফওয়ারা দি, এই কয়েক মিনিটে কয়েকশো কোটি টাকার মালিক। ওরাই আবার নির্বাচন চাইতেছে, শরম আছে ওদের? আমাদেরকে বলির ফাঁটা বানাইতেছে। তোমরা এই চাঁদাবাজি খেলাও, আগে চাঁদাবাজি বন্ধ করো, কথা ঠিক কিনা? অটোওয়ালাদের কাছে ইয়াজুজ মাহজুজের মতো অটো হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা একটা এই ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ, সেই অটোর কাছে বেচতেছি আমরা 5 টাকা। তো 15 টাকা ভর্তুকি দিচ্ছ, 15 টাকা অটোওয়ালাদেরকে দাও। প্রত্যেক থানাতে আগে কলকারখানা করি, অটোই বন্ধ করি, তাদের চাকরি দাও, তাদেরকে একটা কৃষি ফার্ম করবার ব্যবস্থা করো, কথা ঠিক কিনা? মানুষগুলো অটোওয়ালারা পয়সার জ্বালায়, ফ্যামিলির কষ্টে তারা রোডে নামে গেছে। আমাদেরকে লাইসেন্স দিচ্ছেন, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের গাড়ি অটোল্লায় চলতে পারে না। নেতা ভাবলেছ, হ্যাঁ আগে কাজেরই করো, পরে নির্বাচন। দেখবে কাজেরই 500 বছরও করতে পারবে না, কথা ঠিক কিনা? 500 বছর টাইম দিছি, নেতারা এগুলো করতেও পারবে না। ডরে মেডিসিনের ভিত্তির ডুব, মশার ওষুধ মশার ওষুধ, এদের অনুমান ধরায় দে আকাশে, আমার এই ওষুধ খাইতে হলে আকাশের আগা বাতাসের মূল, এগুলা দিয়ে আপনি অনুমান, আমার এই ট্যাবলেট খান, চির যৌবনত্ব এসে যাবে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানির এই সালসাটা যদি খান, অনুমান না, শুধু অনুমান দিচ্ছি আমি, আকাশের আগা বাতাসের মূল, একদম আপনি টগে বগে যুবক হয়ে যাবেন। যুবকের প্লুরাল নাম্বার যুবক। এই জিয়ান মেডিসিন আমি দিছি, ইয়ান 500 বছরেও
মেডিসিনিয়ান বাঙালি জাতি ফাইটবে না। নির্বাচন করো। আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমৃত্যু যতদিন বেঁচে থাকবেন ডক্টর ইউনূস আমাদের ছায়া, তাকে নেখায়াত দেন, সে দেশটা চালাক। হ্যাঁ, তারা থাকলে তো 4 বছর চালাইতো নি। 4 বছরে তো তুই এত বছরে 16 বছরে তুই নেতৃত্ব বাইর করতে পারলি না, আয়নাগর ভাঙতে পারলি না, বিডিআর গুলো বাইর করতে পারলি না। কথা ঠিক কিনা? আজ এখন দাদাদের দুটি গুলি যার ডক্টর ইউনূসের ডরে দুটি লুজ হয়ে গেছে, লুজ। 7 সিস্টারের চিন্তা তারা গুম হারাম। শুধু চীনে একটা কনফারেন্স করব, দেখবে জয় বাংলা হয়ে যাবে ইন্ডিয়া। যদি চীনের কিংজমের বলে পয়সা কিংজম অংশ আদব সাহ, শুধু একটা কনফারেন্স করকটা দেখবি পুরো ইন্ডিয়া। কারণ সীমান্তে তো আঙ্গরে মারে। ওই দেখবেন আপনাকে বাইরের লোকে জিজ্ঞাসা নবু সাদও আনো বই থেকে ডরে, কিন্তু বাইর বললোকে এতে রিক্সা চালায় এই ভরে হেদায় এই বাঁধি এইসব দিনই তোর মারে হলনা তলনা করি কত রকমের করেনি বরে ফিডায়, ঠিক না? কিন্তু করে কি সাদও আনো চাইলে বসে থাকে। ইন্ডিয়া কারো সাথে পারে না, শুধু আমাদেরকে মারে। চীনের লগে সীমান্ত যেগুলো আছে তারের মতো সোজা করে গেলেছে। আমাদের নিরীহ সীমান্তবর্তী মানুষগুলোর বুকে গুলি চালাইছে। আগে গুলি বন্ধ করো, পরে নির্বাচন। আর নবু খেলাইও না। ইনশাল্লাহ বলো। ইসলামে গণতন্ত্র জায়েজ কিনা এ বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, গণতন্ত্র অসুবিধা কি? গণতন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিলেকশন পদ্ধতি করছেন, আবার জনগণকে এটা ইলেকট্রাল ভোট আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা আমেরিকা আছে। কিভাবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। কারণ আফসারিরে তো আপনারা বক্তৃতার লগে ভোট দিয়ে নেবেন, এটা ঠিক না। আফসারিরে ভোট দিবে আলেমেরা। তো এই আলেমকে নির্বাচন করবে কে? এই এলাকার মানুষ যারা ওনাকে চেনে। দ্বিকক্ষ বিশিষ্ট এই নবীর তরিকাটা আছে আমেরিকাতে। আঙ্গো এনে গাঁজাখোরের ভোটও অজ্ঞা, আলেমের ভোটও অজ্ঞা। তো গাঁজা করতে হাতের আরেক দিকে গাঁজা দিলে হাতে সিল মারি দিবে এদিকে। এই জন্য এটা হলো এই এরিস্টটলে গণতন্ত্রকে মূর্খতন্ত্র বলছে। এটা আস্থা মূর্খতন্ত্র। অন কিরবেন অন দরজা এটা যাইতে হইলে তো রাস্তা এটা দিই। এই জন্য অনেক সময় জরুরত তুবি হল মাহুরা। তারপরে কি এই আছে না কি আছে না ইন্নামাল খামরু আল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। তারপরে ফাজতানিবু, আরো আছে না শুকরের গোশত খান। অনেক সময় আছে না যদি সে রাষ্ট্রদ্রোহী না হয়, ধর্মত্যাগী না হয়, বিপদে পড়লে মরাটাও খাইতে পারবে। এখন কোন রকম জরুরতান এটা দিয়ে সালাম আর কি, আমরা বাড়াবাড়ি করি না। তো ইসলামী গণতন্ত্রের এই ফতোয়া এতটুকু পড়ি আমরা আমিন। জামাত চরমনায় ঐক্য হয়েছে সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আল্লাহ যত ঐক্য করে পড়ি আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা তো আল্লাহর কথা। আমরা মাসলা মাসাইলে একতেলাফ আছি, অসুবিধা কি? তারপরে তো আমরা বৃহত্তর স্বার্থে অনেকগুলো মাসলা। নামাজ কি কেউ 6 ওয়াক্ত কয়নি? রোজা কেউ 31টা কয়? ইসলামের ফরজ সুন্নাহগুলোর ব্যাপারে সবাই একমত আছি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই মোস্তাহাব নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন।